এটা হলো আমেরিকার লেক পেনিওর। আর যদি কেউ এই লেকের দিকে তাকায় দেখবে একদম শান্ত, স্থির আর নিরীহ জল। কিন্তু 80-র দশকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই লেক এমন এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দেয়। সেদিন হঠাৎ করে লেকের মাঝখানে জল অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করেছিল, আর খুব অল্প সময়ে সেখানে তৈরি হয়েছিল বিশাল এক ঘূর্ণি। জলের টান এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের যা কিছু ছিল সবকিছু একে একে ওই ঘূর্ণির মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। লেকের মাঝে বানানো সুন্দর বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মুহূর্তের মধ্যেই জলের নিচে তলিয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যে লেকের গভীরতা ছিল প্রায় 10 ফুট, তা বেড়ে দাঁড়ায় 200 ফুটেরও বেশি। এমনকি লেকের সঙ্গে যুক্ত খালের জলও উল্টো দিকে বইতে শুরু করেছিল, যেন প্রকৃতির সমস্ত নিয়ম একসাথে ভেঙে পড়েছে। যে জায়গা কখনো ছিল জেলেদের জন্য শান্ত আশ্রয়, সেটা মুহূর্তেই পরিণত হয় এক বিশাল গহ্বরে। তাহলে প্রশ্ন হলো, কেন এমনটা হয়েছিল? এটা কি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে ছিল মানুষের কোনো ভয়ঙ্কর ভুল? আজকের ভিডিওতে সেই রহস্য উন্মোচন করব। 1980 সালের 20শে নভেম্বর, ভোরের আলো তখন ঠিকমতো ফোটেনি। লেক পেনিয়ারের মাঝখানে একটি বিশাল ড্রিলিং রিগ শান্তভাবে দাঁড়িয়ে আছে। টেক্সকো অয়েল কোম্পানির একটি অভিজ্ঞ দল সেখানে তেলের খোঁজে ড্রিল চালাচ্ছিল। কারণটা যুক্তিসঙ্গতই ছিল। বিজ্ঞানীরা আগেই জানতেন এই লেকের তলায় আছে একটি বিশাল সল্ট ডোম, অর্থাৎ লবণের গম্বুজ। আর এ ধরনের ভূগর্ভীয় গঠনের আশেপাশে প্রায়ই তেলের মজুদ পাওয়া যায়। তাই পুরো প্রস্তুতি নিয়েই কাজ শুরু হয়েছিল। সকাল 6টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক। হঠাৎ সমস্যা। 18 ইঞ্চি চওড়া ড্রিল প্রায় 12,000 ফুট নিচে গিয়ে আটকে গেছে। এমন ঘটনা আগেও হয়েছে। কর্মীরা প্রথমে বিশেষ কেয়ার করেনি, কিন্তু যতবার টান দেওয়া হচ্ছে ড্রিল একটুও নড়ছে না। তারপর আসে সেই তীব্র ঝাঁকুনির শব্দ। সবাই বুঝতে পারে নিচে কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। কর্মীরা দেরি না করে প্ল্যাটফর্ম ছেড়ে নৌকায় উঠে লেকের অন্য প্রান্তে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এই সিদ্ধান্তই সেদিন তাদের জীবন বাঁচিয়ে দিয়েছিল। কারণ মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল ড্রিলিং প্ল্যাটফর্ম কাত হয়ে পুরোপুরি জলের নিচে ডুবে যায়। মনে রাখবেন, লেকের গভীরতা ছিল মাত্র 10 ফুট। তবুও এত বড় কাঠামো সম্পূর্ণরূপে গিলে ফেলল। নৌকাতেও তখন অদ্ভুত এক টান অনুভূত করছিল কর্মীরা, যেন অদৃশ্য কোনো শক্তি নৌকাকে পেছনে টানছে। ক্যাপ্টেন দ্রুত ইঞ্জিনের পুরো শক্তি দিয়ে কোনো মতে সবাইকে তীরে নিয়ে আসেন, কিন্তু এটা ছিল বিপর্যয়ের কেবল শুরু। ডিলিং রিগ ডোবার কিছুক্ষণ পরেই লেকের জল বৃত্তাকারে ঘুরতে শুরু করে। ধীরে ধীরে তৈরি হয় একটি বিশাল ঘূর্ণি, যার শক্তি এতটাই প্রচণ্ড যে আশেপাশের নৌকা, গাছ, ভাসমান সবকিছুই টেনে নিয়ে যাচ্ছিল। একই সময় আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটছিল ডেলকাম খালে। এই খালের জল সাধারণত মেক্সিকো উপসাগরের দিকে বয়ে যায়, কিন্তু সেই দিন সেই জল উল্টো দিকে বইতে শুরু করে। মানে মেক্সিকো উপসাগরের জল এখন লেকের দিকে ঢুকছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই লেকের জল যেন গর্তের ভেতর চুষে নেওয়া হলো। চোখের সামনে একটি পুরো লেক যেন অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার আসল কারণ লুকিয়েছিল অনেক গভীরে। লেক পেনিয়ালের তলে ছিল একটি বিশাল সল্ট ডোম, আর সেই সল্ট ডোমের ভেতর দিয়ে 4 স্তরে বিস্তৃত ছিল একটি লবণের খনি, যা প্রায় 1500 ফুট নিচ পর্যন্ত নেমে গেছে। 1919 সালে খনিটি প্রথম চালু হয়েছিল এবং টানা 60 বছর ধরে লবণ উত্তোলন চলছিল। সময়ের সাথে সাথে খনিটি আরও গভীর ও বিস্তৃত হয়েছে। 80 ফুট থেকে 1000, 1300 এবং সর্বশেষ 1500 ফুট। সবচেয়ে নিচের টানেলটি ছিল 100 ফুট চওড়া এবং 80 ফুট উঁচু। লবণ খনির সবচেয়ে বড় ভয় হলো জল। কারণ জল একবার টানেলে ঢুকলে লবণ দ্রুত গলে যায়, দেওয়াল দুর্বল হয়, ছাদ ভেঙে পড়ে, আর পুরো কাঠামো ধসে পড়ে। এই খনিতে 1970-এর দশক থেকেই ছোট ছোট জল ঢোকার ঘটনা ঘটছিল, কিন্তু কেউ বড় ব্যবস্থা নেয়নি। আর মাটির নিচে নিঃশব্দে একটি বড় বিপদ তৈরি হচ্ছিল। সেই সকালে খনির ভেতরে কাজ করছিলেন 55 জন শ্রমিক, কেউ 1300 ফুট নিচে, কেউ 1500 ফুট। হঠাৎ একজন শ্রমিক লক্ষ্য করলেন জ্বালানির ড্রামগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, আর হাঁটু পর্যন্ত নোংরা জল জমে গেছে। ভেতরে জল এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে দেওয়া হয় সতর্কতা সংকেত। খনির আলো 3বার জ্বলে উঠল, মানে সবাইকে এখনই বেরিয়ে যেতে হবে। সমস্যা একটাই, ওপরে ওঠার লিফট মাত্র একটি, ধীর গতির, এবং একবারে মাত্র 8 জন উঠতে পারে। কিন্তু কেউ আতঙ্কিত হলেন না, শান্তভাবে পালা করে লিফটে উঠলেন। কেউ কেউ নিজেদের জীবন ঝুঁকিতে রেখে বাকিদের খোঁজে টানেলের ভেতরে ঘুরলেন, যেন কেউ পেছনে না পড়ে থাকে। প্রায় 1 ঘন্টা লড়াইয়ের পর 55 জনের সবাই জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসে তারা যা দেখলেন, লেকের মাঝে বিশাল একটি ঘূর্ণি সবকিছু গ্রাস করে চলছে।
কেউ বিশ্বাস করতে পারছিলেন না। তদন্তে যা বেরিয়ে আসে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তেল কোম্পানির ড্রিলিং পয়েন্টটি ছিল লবণ খনির একদম উপরে। ড্রিলটি প্রায় 1300 ফুট নিচে গিয়ে খনির ছাদ ভেদ করে ফেলেছিল। সঙ্গে সঙ্গে লেকের জল প্রবল গতিতে খনির ভেতরে ঢুকতে শুরু করে দেয়। জল যত ঢুকছিল লবণ তত গলছিল, ছাদ ও স্তরও ভাঙছিল, আর পুরো কাঠামোটি একে একে ধসে পড়ছিল। মাত্র 3 ঘন্টায় লেকের 13 বিলিয়ন লিটার জল খনির ভেতর ঢুকে যায়। লেকের মাঝখানে গিজারের মতো একটি বিস্ফোরণ ঘটেছিল। জল ও ধ্বংসাবশেষ 400 ফুট উঁচুতে উঠেছিল। এরপর মেক্সিকো উপসাগর থেকে নোনা জল এসে ভরাট করতে শুরু করে সেই বিশাল গর্ত। প্রায় 40 ঘন্টা ধরে চলে এই প্রক্রিয়া। শেষ পর্যন্ত লেক আবার ভরে গেল, কিন্তু আর আগের মতো নেই। মিঠা জলের লেক এখন লবণাক্ত। গভীরতা 100 ফুট থেকে বেড়ে 200 ফুট। আগে সব জলজ প্রাণী ও গাছপালা মারা গেল। ধীরে ধীরে নতুন প্রজাতি জন্ম নিতে শুরু করলো। প্রশ্ন হলো, এত বড় ভুল হলো কিভাবে? 1981 সালে একটি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়, কিন্তু সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব হয়নি, কারণ ড্রিলিং প্ল্যাটফর্মের সব নথি লেকের তলায় হারিয়ে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, ড্রিলিং পয়েন্টের মাপ ভুলভাবে নেওয়া হয়েছিল। ড্রিল ঠিক লবণ খনির ওপরেই চলে গিয়েছিল। মানে এটা ছিল পরিষ্কারভাবে হিসাব নিকাশের ভুল, মানবিক ত্রুটি। মামলা আদালতে গেলে টেক্সকো কোম্পানি শেষ পর্যন্ত অর্থ দিয়ে মিটিয়ে দিল। লবণ খনির মালিকরা পেল $32 মিলিয়ন। বোটানিক্যাল গার্ডেনের মালিকরা পেলেন $2.8 মিলিয়ন। আর 1986 সালে চিরতরে বন্ধ করে দেওয়া হয় সেই লবণ খনি। লেক পেনিয়ারের এই বিপর্যয় আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, প্রকৃতির উপর আমাদের নিয়ন্ত্রণের একটা সীমা আছে। একটু অসতর্কতা, একটু হিসাবের ভুল, আর পুরো একটি হ্রদ পৃথিবীর পেটে হারিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, এটা কি শুধু ড্রিলিংয়ের ভুল, নাকি এর পেছনে ছিল আরও কোনো গাফিলতি? নিচে কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম অজানা রহস্যের গল্প পেতে চ্যানেলের সাথেই থাকুন।